রাসূলুল্লাহকে গালি দিয়েছে, ব্যঙ্গচিত্র এঁকেছে। আমরা মিছিলের আহ্বান করেছিলাম যে আমরা মৌখিক প্রতিবাদ করব, এর চেয়ে বেশি কিছু করার ক্ষমতা আদৌ আমাদের নাই, কিন্তু অতটুকু ক্ষমতা তো আমাদের আছে। আলহামদুলিল্লাহ অনেক মুসল্লি গিয়েছে, কিন্তু কোনো কাম নাই, গাছ নাই, তারপরও বাড়ি চলে গেছে। কিসের মিছিল? দরকার নাই, কি প্রতিবাদ করে লাভ কি? এই জাতীয় মানসিকতার 2-4 জন বাড়ি চলে গেছে, এমনও আছে না নাই? আপনি উম্মত দাবি করতে পারেন না। তো রাসূলকে গালি দেওয়ার পর আপনি বাড়ি চলে গেছেন, প্রতিবাদ করতে মাঠে নামেন নাই, বুঝতে হবে তিনি আপনার রাসূল না। আপনার বাড়িতে আগুন লাগলে আপনি তো তামাশা দেখতে পারেন না, ও অন্যরা পারবে। আপনার রাসূলকে গালি দেবে, আপনি চলে যাবেন। নামের আগে আশেকে রাসূল লিখলি কি আশেক হওয়া যায়? বিসমিল্লাহ লিখলি কি মদের বোতল খাওয়া হালাল হয়? মদের বোতলের উপরে বিসমিল্লাহ লিখে দিলে জায়েজ হয়ে যাবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা আমাদের জন্য ফরজ, কারণ যেহেতু তাকে মেনে চলা ফরজ, মানতে হলে জানতেই হবে। মুকদ্দামাতুল ফরদি ফরদুন, মুকদ্দামাতুল হারামি হারামুন। আরবি বিখ্যাত কায়দা, নামাজ পড়া ফরজ, নামাজ পড়তে হলে ওযু করাও ফরজ। ব্যভিচার করা হারাম, ব্যভিচারের দৃষ্টিভঙ্গি নিয়ে কোন নারীর দিকে তাকানো হারাম। মুকদ্দামাতুল হারামে হারাম, হারামের সূচনাটাও হারাম। তো যেটা ফরজ তা জানাও কি ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে মানার নিয়তে। আর যদি মানার চিন্তা না থাকে, উনাকে জেনে কোনো লাভ নাই। উনাকে আমাদের চেয়ে আরো বেশি জানতেন আবু তালেব, কোলে পিঠে করে মানুষ করেছে, ঠিক নয় কি? আবু তালেব রাসূলকে কাছ থেকে দেখেছেন, ভালোবাসতেন, ভাতিজাকে জানতেন। মৃত্যু সজ্জায়ও বলেছিলেন, লাউলা আন তুআইরুনি কুরাইশুন লা করারতু বিহা আইনাইক। ভাতিজা, আমি যদি ঈমান আনলে পরে মক্কার কুরাইশেরা আমাকে কটু কথা না বলতো, ঈমান এনে মরে গেলে তারা আমাকে নিয়ে কটু কথা বলার সম্ভাবনা আছে, এই আশঙ্কা আমি না করতাম। লা করারতু বিহা আইনাক, আমি এখনই তোমার চোখের সামনে কালেমাটা পড়ে ফেলতাম। কিন্তু আমি কালেমা পড়লে তারা তো খারাপ বলবে, এজন্য আমি কালেমাটা পড়লাম না। তাইলে উনি যে নবী এটা আবু তালেব জানে, লজ্জার কারণে করে নাই। রাসূলকে মেনে চলতে তার ইগোতে লেগেছে, পার্সোনালিটিতে লেগেছে। ভাতিজা আমার ছোট, আমি হইলাম তার বয়সে বড়, আমি হেরে মানি কেমনে? আর যদি মেনে নেই, লোকজন তো খারাপ বলবে। তাহলে জানলে চলবে না, মানতেই, আর মানতে হলে। এখন রাসূলকে মহব্বত করার লোক বাংলাদেশে অভাব নাই, কিন্তু রাসূলকে মানার লোক কম না বেশি? খুবই কম। আশেকে রাসূল নামের আগে, বরং আশেকে রাসূল লিখে লিখে বিভিন্ন বড় বড় ওয়ালে যেই পরিমাণ কালি খরচ করছে, টাকা খরচ করছে, ওই পরিমাণ টাকা গরিবকে দিলে অনেক গরিব স্বাবলম্বী হয়ে যেত। এবং আশেকে রাসূলের বিশাল সম্মেলন হয় আমাদের মতিঝিলে, জায়গা দেয়া যায় না লোক। অথচ বিশ্বনবীকে কিছুদিন আগে ফ্রান্সে হেয় করেছে, এর আগে সুইডেনে হেয় করেছে। এই আশেকে রাসূলের নেতৃত্বে রাসূলের ইজ্জতের পক্ষে একটা মিছিল হয়েছে নাকি? আমি দেখি নাই। আমার ভাইয়েরা, সুন্নি নাম দেয়, সুন্নত খুঁজে পাওয়া যায় না। গাঁজা টানে, বিড়ি খায়, দাড়ি কাটে, হেন নামের আগে সুন্নি। রাসূলকে তারা মহব্বত করে, এ বিষয়ে আমি দ্বিমত করি না। মান হাব্বা শাইআন আকসারা যিকরা,
আরবি আরেকটি বিখ্যাত প্রবাদ হলো, যে যাকে ভালোবাসে সে তার নাম বেশি স্মরণ করে। তো তারা সুন্নি আশিকে রাসূল, রাসূলের নাম নেয়া, রাসূলকে যে তারা ভালোবাসে এটার একটা প্রমাণও বটে। কিন্তু আবু তালেব কি ভালোবাসতো না? কথা বলেন না কেন? হ্যাঁ হ্যাঁ বলে হ্যাঁ, না বলে না, একটা তো কইবেন। কবরস্থানে তো ওয়াজ করে মজা নেই। কবরস্থানে মানুষ আছে না নেই? জিন্দা না মরা? তা আপনারাও আছেন, ওর মতো মরা হইলে তো না। আবু তালেবও ভালোবাসতো, কিন্তু সমস্যা শুধু একটা, আনুগত্য অনুসরণটা ছিল না। আর বিশ্ব নবীকে চোখে দেখিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক ওয়াইস করনি, ওয়াইসাল করনি, ওয়াশকুরুনি, নাম শুনছেন? ওয়াইসাল করনি। রাসূলকে চোখে জীবনে একবারও দেখে নাই, কিন্তু রাসূলকে অনুসরণ করতেন, ভালোবাসতেন এমন ভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের কাপড় হাদিয়া দিয়েছেন উনাকে, বলেছেন তোমরা আমার এই কাপড়টা ওয়াইসাল কারনির কাছে পৌঁছিয়ে দিও। সুবহানাল্লাহ। ওমর, ওয়াইসাল কারনির সাথে যদি তোমার কখনো দেখা হয়, তুমি দোয়া চাইও এর কাছে। কাকে বলতেছে? আল্লাহু আকবার। আমার পরে যদি কেউ নবী হতো, সে নবী কে? লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা ওমর। যদি নবী হতো ওমর হতো সেই নবী। ওয়ালা নাবিয়্যা বা'দি, কিন্তু আমার পরে কোনো নবী নাই। ওই ওমরকে বলতেছে ওয়াইসাল কারনির সাথে দেখা হলে দোয়া চাইও। দেখা হয়নি, কিন্তু রাসূলকে ভালোবাসতেন, অনুসরণ করতেন এত বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইসাল কারনির নাম শুনেছেন, ভালোবাসার কথা জানতেন। তো ওমরকে বলে দোয়া চাইও, আমার কাপড়টা হাদিয়া দিও, তোমরা সুযোগ থাকলে পৌঁছাইয়া দিও। রাসূলকে দেখে নাই চোখে। হাবশার বাদশা নাজাশী ঈমান এনেছিল একজন সাহাবীর হাতে। রাসূল চিঠি লিখেছিলেন হাবশার বাদশার কাছে। মক্কা বিজয়ের পরে, হুদায়বিয়ার সন্ধির পরে চিঠি লিখেছিলেন। ওই চিঠিতে ঈমানের দাওয়াত দিয়েছে। নাজাশী কালেমা পড়ে মুসলমান হয়েছে, হিজরত করে মদিনায় আসেনি, হাবশাতে ছিলেন। ওই নাজাশীর মৃত্যুর খবর শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবায়ে কেরামকে, কাদ মাতা আখাল লাকুম, তোমাদের একজন ভাই মৃত্যুবরণ করেছে, আসো আমি তার জানাজার নামাজ পড়ি। সাহাবায়ে কেরামকে দুই কাতারে বিভক্ত করে রাসূল সামনে দাঁড়ালেন। মোট 3টি কাতার হয়ে গেল। রাসূল গায়েবী জানাজা পড়লেন, একজনেরই পড়েছেন শুধু, তার নাম হলো নাজাশী। বাংলায় বলে নাজাশী, এটা ভুল শব্দ, জিম তাসদীদ নয়, নাজাশী, জিমের উপরে হলো জবর। নাজাশী রাসূলকে দেখেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজের ইমামতি করলেন গায়েবী। ওয়াইস করনি রাসূলকে দেখেনি, গায়ের জামা হাদিয়া দিলেন। আর চাচা আবু তালেব দেখেছে, কোলে পেটে করে মানুষ করেছে, ভালোবেসেছে। শিবে আবি তালেবের আলোচনা আজকে হয়তো আসতে পারে, সেখানে শুনবেন আবু তালেব রাসূলকে কত ভালোবাসতেন, কিন্তু আনুগত্য অনুসরণ করেন নাই। আবু তালেবের ব্যাপারে বিশ্বনবীর বক্তব্য, আহওয়ানু ইন্না আহওয়ানা আযাবি আহলিন নার ওয়া মিনহুম আবু তালেব ওয়া হুয়া মুনতাইলুন বিন আলাইহিম ইয়াগলি মিনহুমা দামাহু আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আহওয়ানু আহলিন নার আযাবা আবু তালেব। জাহান্নামীদের মাঝে আবু তালেব একজন, জাহান্নামীদের একজন, তবে শাস্তি হবে কম। তার পায়ের নিচে জাহান্নামের আগুন দিয়ে চটি জুতা বানিয়ে দেয়া হবে। ওই দুটা চটি জুতার উত্তাপে তার মাথার মগজ টকবক করে করে ছিটতে থাকবে আবাদুল আবাদ, চিরকাল। ওয়াইসাল কারনি রাসূলকে দেখেনি, জান্নাতি। নাজাশী রাসূলকে দেখেনি, জান্নাতি। আর আবু তালেব দেখেছে কাছ থেকে, কিন্তু চিরস্থায়ী জাহান্নামী। শুধু ভালোবাসলে হবে না, অনুসরণ
আসলে নিজে মুসলমান রাসূলকে ভালোবাসে না এমন কি হতে পারে? যারা শিয়া তারাও কিন্তু কালেমা পড়ে, তারাও আমি দেখেছি মদিনায় জিয়ারতের সময় বাবু সালাম দিয়ে ঢুকলে পুলিশ ধাক্কায় ধাক্কায় বের করে দেয়, তাড়াতাড়ি দাঁড়াতে দেয় না। আমি দেখলাম যে পুলিশ যেন ধাক্কাইতে না পারে, তাই একবারে ফিলারের লাস্ট পয়েন্টে গিয়ে একজন ইরানি দেখে বুঝতে পারছি যে শিয়া হবে, পোশাক আশাক দেখে আমি বুঝলাম ইরানি শিয়া। সে রাসূলের রওজার দিকে তাকাইয়া ফিলারটাতে এভাবে হেলান দিয়া দু চোখ থেকে ঝরঝর করে তার পানি ঝরতেছে। শিয়াদের মাঝে আবু বকরকে গালি দেয়, ওমরকে গালি দেয় এমন লোক আছে, কিন্তু রাসূলকে গালি দেয় এমন লোক শিয়াদের মাঝেও নাই। খারিজি বলেন, রাফিজি বলেন, জবরিয়া বলেন, কাদরিয়া বলেন, মুতাজিলা বলেন, মাইজবান্ডার বলেন, আটরশি বলেন, দেওয়ানবাগ বলেন, যাদেরকে আমরা বলি যে দল্লা ফেরকায়ে দল্লা, এগুলো বাতিল, এগুলো পথারা, কিন্তু তাদের মাঝেও রাসূলের ভালোবাসা আছে। কারণ কালেমা পড়ে যে রাসূলকে নিশ্চয়ই ভালোবাসে, কিন্তু ভালোবাসা দিয়ে জান্নাত মিলবে না। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। রাসূল বলেন যে আমার সুন্নাহকে ভালোবাসে সেই শুধু আমাকে ভালোবাসে। যার ভিতরে আমার সুন্নাহ নাই, বুঝতে হবে তার ভিতরে প্রকৃত ভালোবাসাটাও নাই। তারা মুখে ভালোবাসে, তাদের ভাষা আবু তালেবের ভালোবাসার মতো, রাসূলকে অনুসরণ করতে সিদ্ধান্ত তারা নেয় নাই, সুতরাং তাদের ভালোবাসা প্রকৃত ভালোবাসা নয়। রাসূলকে সাহাবায়ে কেরাম ভালোবাসতেন তাদের জীবনের চেয়েও বেশি। ঠিক মুমিন হতে চাইলে রাসূলকে ভালোবাসতে হবে আমাদেরকেও আমাদের জীবনের চেয়েও বেশি। রাসূলকে সবচেয়ে বেশি ভালো না বাসলে মুমিন হওয়ার কোনো সুযোগ নাই। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হতে পারবে না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না তার কাছে আমি, তার পরিবার পরিজন, ছেলে মেয়ে সব মানুষের চেয়ে অধিক প্রিয় না হই। আহাব্বা ইসমে তাফযীল, হাত্তা আকুনা হাব্বা ইলাই, আমি সবচেয়ে প্রিয় হওয়া লাগবে। পরিবার পরিজন আত্মীয় স্বজন, হ্যাঁ আমাদের এই জমিনে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কাকে যদি বলি, আল্লাহ এবং রাসূলকে। আমরা যদি ওই দিকে ইঙ্গিত না করে অন্য দিকে ইঙ্গিত করে বলি, আমাদের টাকা পয়সা, আমাদের ছেলে মেয়ে ইত্যাদি সব মিলাইয়া বাবা সব কিছুর মাঝে আমি নিজেকে ভালোবাসি সবচেয়ে বেশি। এই জন্য যখন অধিক বিপদে পড়ে যায়, কাউকে বাঁচানো যায় না, আগুন লাগছে এমন ভাবে ছেলেকেও বাঁচাতে পারবো না, মেয়েকেও পারবো না, মাকেও পারবো না, বউকেও পারবো না, বাবাকেও পারবো না, এক পর্যায়ে বলি আগে নিজে বাঁচি। ঠিক না? আপনার লঞ্চ ডুবে গেছে, আপনার স্ত্রী আপনাকে জড়ায় ধরছে, তার কারণে আপনি সাঁতার কাটতে পারছেন না। কিছুক্ষণ চেষ্টা নিশ্চয় করবেন যে বউকেও বাঁচানো যায় কিনা, আমার ছেলে আমাকে জড়ায় ধরছে, চেষ্টা আমি করবো আমার ছেলেটাকেও বাঁচাতে পারি কিনা। যখন দেখবো আর আমি পাচ্ছি না, তখন কি আমি এর সাথে মরবো না আস্তে করে তার হাতটা ছুটে দেব? কারণ আমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমরা নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসি। সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। চাচা আপন প্রাণ বাঁচা, এটা স্বাভাবিক। কিন্তু আল্লাহর বক্তব্য আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিন যদি হতে চাও তুমি নবী মুহাম্মদকে তোমার জানের চেয়ে বেশি ভালোবাসা লাগবে। সুবহানাল্লাহ, রাসূলের ভালোবাসা হবে নিজের জানের চেয়েও বেশি। এমনটা যদি হতো যে আপনি এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন এক জায়গায়, এই অবস্থাটা এমন হলো যে আপনি এবং নবী এমন বিপদে পড়ছেন, এই অবস্থায় আপনি বাঁচবেন না হয় নবী বাঁচবে, দুইজনের একজন বাঁচবেন। নবীকে বাঁচালে আপনি মরা লাগবে, আর আপনি বাঁচলে নবী মরা লাগবে। অবস্থাটা এমন, যেমন ধরেন একটা তীর আসছে আপনাদের দিকে মারছে, আপনি চোখে দেখতে পাচ্ছেন তীরটা নবীর গায়ে পড়বে,
যদি আমি নবীকে ধাক্কা দিয়ে সরাই দিই তাহলে আমার গায়ে পড়বে। এই অবস্থায় এমন একটা মোমেন্ট যে তীরটা এসে গেছে, নবীকে ধাক্কা দিতে গেলে আমার গায়ে, ধাক্কা না দিলে নবীর গায়ে। এই অবস্থায় যদি আপনি সিদ্ধান্ত নেন যে না আমি বাঁচলাম, নবীর গায়ে পড়ে যাক, আমি ধাক্কা দিলে তো আমার গায়ে পড়বে, আপনার ঈমান চলে যাবে। ওই অবস্থায় আপনি নবীকে বাঁচাতে হবে। আল্লাহর বক্তব্য, নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনের কাছে নবীর সম্মান, নবীর ইজ্জত, নবীর ভালোবাসা তার জানের চেয়েও বেশি, তার ইজ্জত তার সম্মানের চেয়েও বেশি। এজন্যই তো ইমাম মালিক বলছেন, মা বাকাল উম্মাহ ইযা শাতামান নবিয়্যা, যখন নবীকে কেউ গালি দেয়, মা বাকাল উম্মাহ বাদা শাতমিন নবী, নবীকে গালি দেওয়ার পর উম্মত যদি প্রতিবাদ না করে সে আর উম্মত থাকে না। নবীকে গালি দেওয়ার পর উম্মত চুপ করে থাকলে এটা আর উম্মত নয়। এটা হলো ভালোবাসা। রাসূলুল্লাহকে গালি দিয়েছে, ব্যঙ্গচিত্র এঁকেছে, আমরা মিছিলের আহ্বান করেছিলাম যে আমরা মৌখিক প্রতিবাদ করব, এর চেয়ে বেশি কিছু করার ক্ষমতা আদৌ আমাদের নাই, কিন্তু অতটুকু ক্ষমতা তো আমাদের আছে। আলহামদুলিল্লাহ অনেক মুসল্লি গিয়েছে, কিন্তু কোনো কাম নাই, গাছ নাই, তারপরও বাড়ি চলে গেছে। কিসের মিছিল? দরকার নাই, কি প্রতিবাদ করে লাভ কি? এই জাতীয় মানসিকতার 2-4 জন বাড়ি চলে গেছে, এমনও আছে না নাই? আপনি উম্মত দাবি করতে পারেন না। ঘরে আগুন লাগলে আগুন থেকে ঘর বাঁচানোর জন্য পাগল হয়ে যায়। কিছু যদি না পায়, কমপক্ষে সেরা কাঁথা হইলো বাড়ি দিয়া বাতাস দিয়া নিভাতে চায়, ধাক্কা দিয়া কেমনে পারা যায়, পানি ঢালো, এই করো সেই করো। আবার দেখবেন যে দূরে দাঁড়ায় দাঁড়ায় 2 হাত এমনি দিয়া তাকায় তাকায় শুধু দেখে কেমনে জ্বলে, অথবা মোবাইল থাকলে একটু ভিডিও করে। এক বালতি পানি নিয়ে যায় না, এমন কিছু লোক আছে কিনা? তারা কি বাড়িওয়ালা? বাড়িওয়ালারা পাগল হয়ে গেছে। বাড়িওয়ালা ভিডিও তোলে না দাঁড়ায় দাঁড়ায়া, তামাশা দেখে না কেমনে চলে, হে পাগল হইয়া যায়, চিৎকার দে, আসো নিবাও বাঁচাও। আর যে তাকায় দেখে, কারণ সেটা তার বাড়ি না, তো অন্যের বাড়িতে আগুন লাগছে, ওর আর কি আসে যায়। তো রাসূলকে গালি দেওয়ার পর আপনি বাড়ি চলে গেছেন, প্রতিবাদ করতে মাঠে নামেন নাই, বুঝতে হবে তিনি আপনার রাসূল না। আপনার বাড়িতে আগুন লাগলে আপনি তো তামাশা দেখতে পারেন না, ও অন্যরা পারবে। আপনার রাসূলকে গালি দেবে, আপনি চলে যাবেন। নামের আগে আশেকে রাসূল লিখলি কি আশেক হওয়া যায়? বিসমিল্লাহ লিখলি কি মদের বোতল খাওয়া হালাল হয়? মদের বোতলের উপরে বিসমিল্লাহ লিখে দিলে জায়েজ হয়ে যাবে না? না, হবে না। এসব নাম দিয়ে মহাব্বত না। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, আমার সুন্নাহকে ভালোবাসলো যে সেই আমাকে ভালোবাসলো। ফাকাদ কাদলিত তাহকিক, উলামায়ে কেরাম নাহসরফ পড়ছেন আরবি গ্রামার, সেখানে মাজি সিগার পূর্বে কাদ আসলে মাজি করিবের অর্থ দেয়, কিন্তু এখানে আসছে কাদলিত তাহকিক, করিবের জন্য না। মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসছে, কোনো সন্দেহ আর নাই, সে আমাকে অনুসরণ করে, এটাই ভালোবাসা। আর রেজাল্ট কি? ওমান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন যে এইভাবে আমার সুন্নাহকে মানার মাধ্যমে আমার ভালোবাসার পরিচয় দেবে, সে আমার সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর যারা শুধু নাম খেলাচ্ছে তাদের ব্যাপারে হাদিস আছে। قال النبي صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। আল্লাহর হাবিব বলেন আমার সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে সেই উম্মত জান্নাতে যাবে না যে অস্বীকারী হয়ে গেছে।
কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা, প্রশ্ন করা হলো আল্লাহর রাসূল, উম্মত অস্বীকারী ব্যাপারটা তো বুঝলাম না। অস্বীকার করলে তো উম্মত দাবি করতো না। সে তো আপনি নবীকে স্বীকার করে নবী হিসাবে, তাই তো উম্মত দাবি করে। উম্মত দাবি করার পর অস্বীকারী আবার কি বুঝলাম না। রাসূলুল্লাহ বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, স্বীকার করলে হবে না, বরং আমি নবীকে অনুসরণ করতে হবে। স্বীকার করার পর কাম শেষ, এটা না। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী, এটা তো হিরাক্লিয়াসও স্বীকার করছে, স্বীকার করলে হবে না। আবু তালেবও বলছে, ভাতিজা আমি জানি তুমি নবী, কিন্তু ওই যে কুরাইশের ভয়ে কই না আর কি। টাকনুর উপরে কাপড় পরেন না কেন? কেন টাকনুর উপরে কাপড় পরলে মৌলবাদী লাগে। আসসালামু আলাইকুম বলেন কেন? আসসালামু আলাইকুম কয় এটা মৌলবাদী লাগে। আমরা হইলাম মডারেট মুসলিম, মৌলবাদী হওয়া যাবে না। টাকনুর উপরে কাপড় পরো, মুসলিম নারীরা হেজাব পরো। জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার আব্দুর রহিম একটি সার্কুলার দিয়েছে, এজন্য ওনার এখন চাকরিটাই যাওয়ার পথে ওএসডি বানাই ফেলছে। উনাকে নোটিশ করছে, লাল নোটিশ, কারণ দর্শাও। আর যারা নোটিশ করছে তারা হিন্দু, বৌদ্ধ, তারাও আজকে মসজিদে আছে। তারা ঈদ মিলাদুন নবী পালন করছে, 12 রবিউল আউয়াল জান দিয়ে ফেলছে। সেদিন জিলাপি খাইয়া বাজারে টান ফালাইয়া দিছে। উনি নোটিশ করছে, টাকনুর উপরে পুরুষরা কাপড় পরুন, আমার মুসলিম মেয়েরা তোমরা হেজাব পরে আসো। আচ্ছা আপনারা বলুন তো, টাকনুর নিচে পুরুষের জন্য কাপড় পরা জায়েজ না হারাম? এই অর্ডারটা কি উনার বানানো নাকি ইসলামের? উনি তো ইসলামের একটি অর্ডারকে জানাইয়া দিছে। মেয়েদের বোরকা পরা, পর্দা করা, হেজাব পরা, মাথার চুল উস্কো খুস্কো এলায়া মেলায়া না চলা, পর্দার সাথে থাকা, এটা নফল না ফরজ? অর্ডারটা কার? ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কোরআনে বলে তোমরা জাহিলিয়াতের নারীদের মতো উত্থান চলো না, বেপরদায় চলো না। এখন উনি সার্কুলারটা দিছে, সার্কুলারটা কি উনার না আল্লাহর? উনি যার জানাই দিছে। তো রাসূলের সার্কুলার, টাকনুর উপরে কাপড় পরো পুরুষ। আল্লাহর সার্কুলার, বেপরদায় চলো না নারী। আল্লাহ এবং রাসূলের সার্কুলারটা উনি শুনাইছে মাত্র। আপনি বলবেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, তাই উনি যা বলছে এটা ধর্মনিরপেক্ষতার বিপরীত, সংবিধানের বিপরীত। সংবিধানে ধর্মনিরপেক্ষতা আছে, তাই তাকে আমরা ধরছি। আমি বলবো তোমার কথা ভুল। তিনি যদি হিন্দুদেরকে বলতেন, ও হিন্দু পুরুষেরা তোমরাও টাকনুর উপরে কাপড় পরো, ও হিন্দু মেয়েরা তোমরাও হেজাব পরো, তাহলে আপনি বলতে পারতেন অন্যের উপরে ধর্ম চাপাইয়া দিলা কেন? উনি কি হিন্দুদেরকে বলছে? বলছে না, মুসলমানদেরকে। তো ধর্মনিরপেক্ষতার মানে হলো প্রত্যেকে নিজের ধর্ম পালন করতে পারবে, তাকে কোনো বাধা দেয়া যাবে না। তো উনি তো অন্য হিন্দু বৌদ্ধরে বলে নাই, বলছে মুসলমানদের। মুসলমানদের ধর্মের মাঝে টাকনুর উপরে কাপড় পরার আদেশ আছে না নাই? হিজাবের আদেশ আছে না নাই? তো মুসলমানের ধর্মেরটাই তো বুঝুন, হিন্দুরটা কয় নাই। উনি ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে বলে নেই, উনাকে শুধু শোকজই করেনি। শোকজ করার পরে আল্লাহর বান্দা ওই সার্কুলারটা বাতিল করতে হয়েছে। এরপরও যদি উনাকে ক্ষমা করা হতো, বলতো ঠিক আছে স্যার, কিন্তু না, উনাকে ক্ষমা করেনি, ওএসডি বানিয়ে দিচ্ছে। যারা উনাকে ওএসডি সিটিটা লিখছে তারা কি বৌদ্ধ হিন্দু? রাষ্ট্র চালাচ্ছে যিনি মুসলমান, রাষ্ট্রের যিনি প্রধান জায়গায় বসে আছে উনি মুসলিম। উনার কথার বাহিরে গিয়ে সার্কুলার হয় নাই, উনাকে ওএসডি বানানো হয় নাই, উনার সমর্থন আছে। অন্য মুসলমান আপনারা যারা আছেন, আপনারা চুপ থাকলে বোঝা যাবে জালেমদের আপনারাও সমর্থন করছেন। আপনি কিসের মহব্বত করছেন? আসলে ধর্ষণের বিরুদ্ধে মিছিল করবেন, আবার হেজাবের কথা বললে ওটারও ওয়াজদি করবেন। একসাথে দুটা হবে না।
নারীদের বেপর্দা, বেহায়াপনা, উস্কো খুস্কো চলাফেরা, অশ্লীল পোশাকের কারণে ধর্ষণ বেড়ে যাচ্ছে। ধর্ষণের যে কারণগুলো আছে তার মাঝে নারীদের বেপর্দা অন্যতম শ্রেষ্ঠ কারণ। একটা মেয়ে যদি নিজের দেহ দেখাইয়া রাস্তায় হাঁটে, রাস্তায় দাঁড়ানো একটা বখাটে ছেলে যদি তাকাইয়া থাকে আর মেয়েটা কয় ওই আমার দিকে তাকাই লাগে, ছেলেটা বলবে তাহলে আপনি নিজেরে খুললেন কেন? আপনি যে নিজেকে খুলে দিছেন উদ্দেশ্য তো তাকানো, দেখাই তো না, কেন খুললা নিজেকে? সুতরাং তুমি নিজেকে ঢাকার আগে ও তাকালা কেন এই প্রশ্ন করার নৈতিক অধিকার তোমার নাই। আরে ভাই, আপনি যদি কলাটাকে সিলে রাখেন দোকানের সামনে বেচার জন্য, ওই কলায় মাছি বসবে, এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? আপনি যদি মাছির দোষ দেন, এটা কেমন বিবেক? আপনি কলা যদি না সিলে ঢাকনা সহ রাখতেন, মাছি বসতো না। আপনারা বলবেন যে হুজুর তাহলে 3 বছরের মেয়ে ধর্ষিতা হয়, ও তো বোরকা পরার বয়স হয়নি। বোরকাওয়ালা মেয়েরাও তো মাঝে মাঝে ধর্ষিতা হয়, ওরা তো হেজাবি, তাহলে কেন হয়? আপনি যে বললেন বেপর্দা কমে গেলেই ধর্ষণ কমে যাবে, মেয়েরা বোরকা পরলে ধর্ষণ কমে যাবে, তো ধর্ষিতা হয় বোরকাওয়ালা মেয়ে, এমন ঘটনা তো আছে। আমি তখন বলবো হ্যাঁ, ধর্ষিতা হয় বোরকাওয়ালা, এমন ঘটনা আছে। তবে ধর্ষিতা যারা হচ্ছে খোঁজ নিয়ে দেখো, ওই ধর্ষিতরাও আর এক ছেলের সাথে প্রেম করতেছে, বোরকা পরে প্রেম করে। সে তার দেহকে ঢেকেছে, মনকে ঢাকেনি। অথবা ওই নগ্ন পোশাকে যে সমস্ত নারী রাস্তায় চলে তাদেরকে দেখে বখাটে যুবকের মাথা বিগড়ে যায়। ওই সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছে দেহ দেখাইয়া, তাকে দেখে মাথা বিগড়ে যায়, শয়তান তাকে বিগড়াইয়া দেয়। ওই নারীকে সে কাছে যখন পায় না, তখন 3 বছরের মেয়েটার উপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে। তার মাথা বিগড়ানোর জন্য দায়ী ওই পোশাকহীন মেয়েটা। আমার ভাইয়েরা, বলছিলাম রাসূলকে ভালোবাসলে ডক্টর আব্দুর রহিমকে আপনারা ওএসডি করতে পারতেন না। তাই যদি আপনারা এখনো মুমিন হয়ে তাওবা করে ভালো জায়গায় ফিরে আসতে চান, যারা ওএসডি বানাইছেন তারা তো এখনো মরেন নাই, বেঁচে আছেন। সুতরাং আমরা আলেম ওলামারা আপনাদের ভালোবাসি, তাই আপনাদেরকে আমরা এই কথাগুলো স্মরণ করিয়ে দিয়ে বুঝাতে চাই, রাসূলের ভালোবাসা শুধু মুখে নয়, এটা কাজ দিয়ে প্রমাণ করতে হবে। এখন আপনারা যদি ডক্টর আব্দুর রহিমের ওএসডির সিটিটা প্রত্যাহার করে তাকে আরো ভালো জায়গায় বসায়া দেন, তাহলে আপনাদের অপরাধের কাফফারা হয়ে যাবে। যে পাপটা হইছে কাফফারা হয়ে যাবে। এবং আপনি যদি তাওবা করেন, বলেন যে আরে উনার উপরে জুলুম হয়েছে, উনি তো ভালো কথা বলছে, আমার আল্লাহর কথা রাসূলের কথাই তো বলছে, এই কথা যদি আপনারাও বলা শুরু করেন, সর্বমহল থেকে সর্ব অ্যাঙ্গেলে কোরআন এবং সুন্নাহর পক্ষে যখন আমরা কথা বলতে শুরু করে দেব, দেখবেন এই দেশ কোরআনের আইনে চালু চলছে এবং এটা চালু হয়ে যাবে। আর না হয় সবাই যদি একসাথে হয়ে না বলেন, আমরা 2-4 জন বলতে থাকবো, কোরআনের আইন চালু হওয়ার সম্ভাবনা থাকবে না। যতদিন কোরআন সুন্নাহর বিধান কায়েম হবে না, ততদিন শান্তিও আসবে না। মনুষ্যত্বহীন হয়ে যাচ্ছি আমরা, রাসূলের সুন্নাহ নাই। কখন যে কোন জায়গায় বিপদে পড়েন জানবেন না, আপনি ভাবতেও পারবেন না যে আপনার মতো ক্ষমতাওয়ালা আজকে মাজলুম। গত পরশুদিন কি দেখছেন? একজন এএসপি, পুলিশের বড় অফিসার হাসপাতালে গেছে, কয়েকজনে কিলে মেরে দেখেন নাই? রানিং এএসপি, ভাবেন আপনি একজন, আরে ভাই কনস্টেবলের লোকে তো রাস্তা খারে এক কথা কইতে পারতেন, আর দারোগা হইলে তো খবরই আছে। আর সে কি এএসপি, কত বড় অফিসার, ওরে হাসপাতালে কয়েকজনে দেখলাম যে এই কনুই দিয়ে গুতাইতেছে। কারণ কি জানেন? কারণ হলো আমাদের হৃদয় থেকে মনুষ্যত্ব বিদায় নিচ্ছে। ওরা বলে আমরা চিকিৎসা দেওয়ার জন্য নিছি,
যখন মেন্টাল ডাক্তার মেন্টাল চিকিৎসা করে তখন রোগীকে কিছু একটু থাপ্পড় কিল দেয়া লাগে। পাগলামি করলে পরে তাকে নিয়ন্ত্রণ করা যায় না, তাই তাকে আমরা চিকিৎসা করছি। আমি বলবো দোস্ত, এমন চিকিৎসা করলা তারে গিলাইতে গিলাইতে মেরে ফেললা। কিসের চিকিৎসা? তাকে যদি নিয়ন্ত্রণ তোমরা করতে না পারতা, সে মেন্টালি উত্তেজিত হয়েছে, তোমাদেরকে কিলাচ্ছে ঘুষাচ্ছে, সে চিকিৎসার জন্য আসছে, তার সাথে আত্মীয় স্বজন আছে, তোমরা নিয়ন্ত্রণ করতে না পারলে উচিত ছিল তোমরা তার দায়িত্ব অভিভাবকদের হাতে তাকে তুলে দেয়া, যে ভাই ওনার চিকিৎসা আমাদের হাসপাতালে হবে না। কিন্তু ৫-৭ জন মিলে তাকে মাটিতে শোয়াইয়া ঘুষাইয়া কিলাইয়া একটা জীবন্ত প্রাণ শেষ করে দিলাম। এখানে আপনারা আমার সামনে যারা আছেন ওই এসপির মতো ক্ষমতাওয়ালা আপনারা কয়জন আছেন? খুব কম। তাহলে ক্ষমতা থাকার পরেও মাইর খাইয়া মইরা যাওয়া লাগে, কারণ মনুষ্যত্ব। তাই রাসূলকে অনুসরণ করুন। শান্তির সুবাতাস সমাজের প্রতিটি পরতে পরতে অলঘুধারার মতো প্রবাহিত হবে। মানুষ রাতের বেলা একা একা চলবে, পুরুষ নারী তার সামনে দাঁড়ায় কোথায় যাচ্ছে কথা বলার সাহস কেউ দেখাবে। আল্লাহর হাবিব এসেছিলেন জাহিলিয়াতের যুগে, আল্লাহ তাআলা কোরআন দিলেন, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসো। ওহী আসলো, আল্লাহর হাবিব বাড়ি গেলেন। ওয়ারাকা বিন নাওফাল বিশ্বনবীকে নবী হবেন এই ভবিষ্যৎবাণী শোনায়া দিলেন। হাদান নামুস আল্লাযী নাযালাল্লাহু আলা মূসা। এই আলোচনা আমরা গত জুমায় করেছি। এই তো জিবরিল তোমার কাছে এসেছে, বাড়ি চলে যাও। কিছুদিন পর ওহী আসলো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির, ও কম্বলওয়ালা দাঁড়ায়া যাও। সমাজ যদি পরিবর্তন করতে চাও তোমাকে দাঁড়াতেই হবে। কিছু লোক মাথা তুলে দাঁড়াতে হবে। আলহামদুলিল্লাহ, আপনারা ডানে বামে তাকায় দেখেন, আমার এই মসজিদে দাড়ি পাকা লোকের সংখ্যা 5%ও নেই। কাঁচা দাড়িওয়ালাই হচ্ছে 95%। এর মানে হলো যুবকরা যদি দাঁড়ায় যায় সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এই জন্য আপনারা যারা ওয়াজ শুনতে আসছেন আপনাদেরকে এখান থেকে পাথেয় সংগ্রহ করতে হবে। যুবকরাই সমাজ পরিবর্তন করবে ইনশাআল্লাহ। আজকের শিশু কালকের ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালক। বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের তাকবীর দাও, বড়ত্ব ঘোষণা করো, মানুষকে জানায়া দাও তোমার রবের চেয়ে বড় পৃথিবীতে আর কেউ নেই। আকাশ জমিনে কোথাও আর নেই কেউ আল্লাহর চেয়ে বড়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ পড়েন। এই যে নামাজে এসে আপনারা ঘোষণা করেন বারবার, কতবার বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়। আমরা ইমামকে মানি না, ইমাম বড় নয়, তিনি আমাদের সামনে দাঁড়িয়েছেন। উনাকে পিছনে টেনে আনলে পিছন থেকে আরেকজন সামনে দাঁড়াতেই পারে। তাই ইমাম ভুল করলে আমরা ইমাম বড় লোকমা দেই। বড় তো আল্লাহ। ইমাম কার আইন মানবে? সবাই আল্লাহর আইন। তিনি বড়, তিনি মহান, তার কথাই চলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিষ্ট হলেন রবের তাকবীর ঘোষণার জন্য, ইমানের দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে আল্লাহকে চিনানোর জন্য, তাওহীদের ঘোষণা দেওয়ার জন্য। 3 বছর তিনি গোপনে দাওয়াত দিলেন। উনি নবী হলেন। মা খাদিজা সবার আগে বুঝেছেন। ওয়ারাকা বলার পরে মা খাদিজার অনুমানটা ইয়াকিনে পরিণত হয়েছে, আলোকিত হতে যাচ্ছে। সূরা মুদ্দাসসির নাযিল হওয়ার পরে বিশ্বনবী মা খাদিজাকে বললেন, খাদিজা আমার উপরে আদেশ আসছে আমি যেন আল্লাহর বরত্ব ঘোষণা করি, তাওহীদের প্রচার করি। ওই তাওহীদের প্রচার আমি তোমাকে দিয়ে শুরু করলাম। মা খাদিজা শোনার সাথে সাথে কালেমা গ্রহণ করে ফেললেন। তিনি হলেন প্রথম মুসলিম। এই জন্য আমি কত জুমার আগের জুমাও বলছি, নারীদেরকে ছোট চোখে দেখা যাবে না। নারীদের সম্মান আল্লাহ অনেক দিয়েছেন, অনেক। আমরা পুরুষরা অনেক ক্ষেত্রে নারীদেরকে হেয় করি, কথা বলি ছোট করে। ইসলাম সূর্য সর্বপ্রথম
যে কলবকে আলোকিত করেছে সে কলব ছিল একজন নারীর কলব। মা খাদিজা মুমিনা হলেন এক নাম্বার। রাসূলের পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দাওয়াত পেলেন, রাসূলের ঘরেই থাকেন। ওনাকে কিনে আনা হয়েছিল কাজমেলা থেকে, বিশ্ব নবীর ঘরে এখন থাকেন। হযরত যায়েদ কালেমা পড়লেন। রাসূলের চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত পেলেন, তিনিও কালেমা পড়লেন। বিশ্ব নবীর বিশ্বস্ত বন্ধু আবু বকর সিদ্দিকের কাছে রাসূল তাওহীদের বাণী দিলেন। হযরত আবু বকরও এক সেকেন্ড দেরি করেন নাই, সাথে সাথে কালেমা পড়লেন। সুবহানাল্লাহ। আস-সাবিকুনাল আউয়ালুন উলাইকাল মুকাররাবুন। এই লোকেরা যারা সর্বপ্রথম ঈমানদার হয়েছে, আল্লাহ তাদের প্রশংসা করে কোরআনের আয়াত নাযিল করেছে, আস-সাবিকুনাল আউয়ালুন, তারাই অগ্রগামী, তারাই সবার আগে। 3 বছর গোপনে দাওয়াত হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে এবার বলছেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। ও নবী মুহাম্মদ, আর গোপনে নয়, এবার আপনি আপনার আত্মীয় স্বজন আপনজনদের কাছে প্রকাশ্যে দিনের দাওয়াত দিতে শুরু করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদেশ প্রাপ্ত হওয়ার সাথে সাথে তিনি উনার বাড়ির পাশে সাফা পাহাড়, সাফা মারওয়া, 2টা পাহাড়, হজ করতে যারা যায় তারা এখনো সেখানে কি করে? সাই করে, দৌড়াদৌড়ি করে। যদিও আজকে সে পাহাড়গুলো নিজের অবস্থানে এখন আর নাই, এগুলো কেটে একবারে সমতল করা হয়েছে হাজিদের সাইর সুবিধার্থে। মক্কার পাশে রাসূলের বাড়ি, সাফা পাহাড়ে তিনি উঠে গেলেন। সাফার চূড়ায় উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বক্তব্য প্রচার করবেন, তাওহীদের ঘোষণা দেবেন। ওই ঘোষণা দেওয়ার সিস্টেম আরব দেশে যেটা, তিনি সেটাই ফলো করলেন। সকাল বেলায় পাহাড়ে উঠে হাতে একটা কাপড় নিয়ে তিনি এরকম করে নেড়ে নেড়ে বললেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, হায় সকাল, হায় সকাল, আনা নাযীরুল উরিয়ান, আমি ভয় প্রদর্শনকারী, উলঙ্গ ভয় প্রদর্শনকারী। এর মানে হলো চরম ভাবে ভয় প্রদর্শন করছে। আরব দেশে এই শব্দটা একটি ভয়ার্থ শব্দ ছিল। এই ধ্বনি, এই শব্দ শুনলে আরবের মানুষ বুঝতো হয়তো আমাদের গোত্রকে অন্য কোনো গোত্র আক্রমণ করতে যাচ্ছে, তাই ঘোষণাকারী ঘোষণা করছে। এটাকে তারা পজিটিভ আহ্বান মনে করতো না, এটাকে ভয়াত্মক একটি নেগেটিভ আহ্বান মনে করত। যে যেখান থেকে শুনেছে, যার কানে গিয়েছে, সে সেখান থেকে দৌড় মারছে। কি হয়েছে, কি হয়েছে? আল্লাহর হাবিবের কাছে একত্রিত হওয়ার পরে বিশ্বনবী বললেন, তোমরা থামো, আমি তোমাদেরকে দুঃসংবাদ দিতে এসেছি। কি দুঃসংবাদ? দুঃসংবাদটা হলো, তোমরা তো মূর্তি পূজা করার কারণে সবাই দল বেঁধে জাহান্নামে চলে যাচ্ছ। যদি তোমরা জাহান্নাম থেকে বাঁচতে চাও, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। এর আগে ইতিহাসের পাতায় বিভিন্ন ঐতিহাসিকরা লিখেছেন যে বিশ্বনবী প্রশ্ন করেছিলেন, তোমরা আমার কাছে জানতে চাচ্ছ কি দুঃসংবাদ? আমি যদি বলি এই পাহাড়ের পিছনে একদল সৈন্য, প্রতিপক্ষ শত্রু, তারা তোমাদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে, আমি দেখে এসেছি, তোমরা কি বিশ্বাস করবে? তারা সবাই বলল, কেন নয়, নিশ্চয় বিশ্বাস করব, কারণ তুমি তো জীবনে কখনো মিথ্যা কথা বলো নাই। আল্লাহর হাবিব বললেন, তাহলে আজকে আরো একটি বড় সত্য শোনাই। সে সত্য হলো, মূর্তি পূজা করলে জান্নাত পাওয়া যায় না, জাহান্নামে যাওয়া লাগে। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, সফল হতে চাও, জান্নাতে যেতে চাও, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা পড়ে না। তোমরা ঘোষণা করো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, বাবার ভাই, একই রক্তের লোক আবু লাহাব সেখানে হাজির ছিল। সে মাটির দিকে একটু নুয়ে কিছু কঙ্কর পাথর হাতে নিয়ে রাসূলের দিকে নিক্ষেপ করে বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ ওয়া লিহাযা জামাআতানা। মুহাম্মদ, তুমি ধ্বংস হও,
এই কথা বলার জন্য আমাদেরকে একত্রিত করছো বুঝি, পাথর মারা শুরু। এই আজকের আগে রাসূলের 40 বছর বয়সে নবুয়ত আসলো, 3 বছর গোপনে দাওয়াত হলো, 43 বছর চলে গেল। আজকের আগে বিশ্ব নবীকে পাথর মারা দূরের কথা, কেউ একটা কটু কথাও বলে নাই, বরং আলামিন বলতো, সাদিক বলতো। কিন্তু আজকে পাথর শুরু। লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত নিয়ে আমাদের ফিসা হুজুরা মুরিদদের কাছে যায়, আমাদের বিভিন্ন জামাতের লোকেরা বিভিন্ন লোকদের কাছে যায়, পৃথিবীর বিভিন্ন দেশে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছে, এটাই তাদেরকে মেরেছে, এমন ঘটনা বাংলাদেশে কমপক্ষে আমরা শুনিনি। লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলে বিশ্ব নবীকে পাথর মারলো। লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার কারণে অতীতের আম্বিয়াদের উপর জুলুম হলো। কিন্তু আমরা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেই, আমাদের হালুয়া রুটি বেড়ে যায়, পীর সাহেবদের হাদিয়া বেড়ে যায়, পেট অনেক মোটা হয়ে যায়, গর্দান তাজা হয়ে যায়, ফুলের মালার অভাব হয় না। এর কারণ আপনি যে কালেমার দাওয়াত দেন, এই কালেমার মর্ম দাইও বুঝে না, যারে দাওয়াত দিল হেও বুঝে না। প্রকৃত মর্ম বুঝলে আপনাকেও ছাড়ত না। মিশরের প্রখ্যাত মুফাসসির সৈয়দ কুতুব আশ-শাহীদ রাহিমাহুল্লাহ, উনাকে তাফসীরের কিতাব ফি জিলালিল কোরআন লেখার কারণে তৎকালীন জালেম সরকার, রাষ্ট্রপ্রধান জামাল আব্দুল নাসির অ্যারেস্ট করলো, পরে ফাঁসি দিল। ওনাকে যে ফাঁসি দেওয়ার আগে জেলখানার সেলে রেখেছে, আমিও সেই সেলটা পরিদর্শন করেছিলাম। রাষ্ট্রীয় পুলিশ সেখানে এখনো আছে, বিশাল একটা জায়গা, আমাদের লালবাগের কেল্লার মতো এরকম একটা দুর্গ। তা আমি যাওয়ার পরে সেখানকার পুলিশ আমাকে আরবিতে বলল, তুমি কি সৈয়দ কুতুবের নাম শুনেছ? তা আমার সাথে একজন ভদ্রলোক বাংলাদেশি, জামিয়া আল আজহারের ছাত্র, সে আমারে বলে, কইেন না কইেন না, শুনেছি কইেন না, বাংলা তো আরে বুঝবো না। আমারে বলতেছে আপনি বলেন না। ও আমারে বুঝাচ্ছে, কারণ সে যদি বলেন যে আমি চিনি, তাহলে আপনারাও এখওয়ানের লোক মনে করবে। তা আমি একটু আমতা আমতা করতে থাকলাম, কি বলি। ও আবার বলতেছে, হাল সামিতা, তুমি শোনো নাই মিয়া, তুমি কি শুনছো সৈয়দ কুতুবের নাম? তা আমি এক পর্যায়ে মাথা নাড়ে বললাম যে শুনছি। তাহলে এদিকে আসো, এই যে কুঠুরিটা, এটার মাঝে ওনাকে রেখেছে, এখান থেকে নিয়ে ফাঁসি দিয়েছে ওই জায়গাটাতে। আমি তাকায় দেখি কুঠুরিটা অন্ধকার, লম্বায় 5 হাতের বেশি হবে না, সিপাই হয়তো 2.5 থেকে 3 হাত, কবরের মতো। এর মাঝেই রেখেছে পৃথিবীর শ্রেষ্ঠ একজন মুফাসসির সৈয়দ কুতুব, তাফসীর লিখেছে। উনাকে ফাঁসি দিল। জামাল নাসির অভিযোগ করলো, ওই তাফসীর লেখার মাধ্যমে তিনি যুবকদেরকে বিভ্রান্ত করছেন, এটা বড় অপরাধ। সক্রেটিসের নাম শুনছেন? সক্রেটিসকেও কিন্তু হেমলক নামক বিষ খাওয়াইয়া হত্যা করছে। আর তৎকালে যারা ওনাকে হত্যা করছে, তাদের অভিযোগ ছিল সক্রেটিস যুবকদের বিভ্রান্ত করছে। সক্রেটিসের যে থিওরিগুলো ছিল, ওয়ান অফ দোজ থিওরি, তার ওগুলোর মাঝে অন্যতম একটা ছিল নো দাই সেলফ, নিজেকে জানো। আরবি প্রবাদ আছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনে সে তার আল্লাহকেও চিনে। নিজেকে জানার ব্যাপারে, নিজেকে নিয়ে গবেষণা করার ব্যাপারে কোরআনেও বক্তব্য আছে। আফালা তুবসিরুন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলে, ও মিয়া, আমাকে খোঁজার জন্য মঙ্গল গ্রহে কেন যাও? আমারে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে বলো আনসিন ইজ নাথিং, যা দেখি না তা মানি না, দেয়ার ইজ নো গড। আমাকে কোথায় খোঁজো? ওয়া ফি আনফুসিকুম, আমি আল্লাহ তো তোমার মাঝে আছি। আফালা তুবসিরুন, এখানে খোঁজো, তুমি আমার অস্তিত্ব এখানে খুঁজে পাবে।
ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, জমিনে যেদিকে তাকাও সেখানেই তুমি আমাকে পাবে। আমার অস্তিত্ব সব জায়গায় আছে, আমার নিদর্শন আছে। সৈয়দ কুতুবকে ফাঁসি দিবে, ফাঁসি ডাক দিয়ে উনারে কালেমা পড়াইতে গেল মসজিদের ইমাম সাহেব। জেলখানা মসজিদে যিনি দায়িত্বশীল, ফাঁসি দেওয়ার আগে উনারে পাঠাইছে। আমাদের দেশেও কিন্তু এটা আছে, আপনারা জানেন কিনা জানি না, যে মরার আগে তাওবা পড়া হুজুর পাঠায়। হুজুর গেলেন, সৈয়দ কুতুবকে বললেন, মজারাম কিছুক্ষণ পরে তো আপনার ফাঁসি কার্যকর হবে, আমাকে পাঠানো হয়েছে আপনাকে আমি যেন একটু তাওবাতিল্লাহ পড়াই, কালেমা টালেমা পড়াই দিই। সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ বললেন, আপনি মসজিদের ইমাম, জেলখানা মসজিদের? বলে হ্যাঁ, আমি তো এখানকার নামাজ পড়ে, অফিসাররা আমার পিছে নামাজ পড়ে। তা আপনি আমার কালেমা পড়াইতে আসছেন কষ্ট করে কেন? এটা আমার চাকরির অংশ, এই জন্য আমার বেতন দেয়, এটা আমার দায়িত্বের অংশ, এই জন্য আমি বেতন পাই, ভাতা পাই। সরি, তাহলে আপনার মুখে আমি কালেমা দেব না, কারণ এই কালেমা তাফসির লেখাতে যারা আমারে ফাঁসি দেয় ওই কালেমা পড়াইলে আপনারে বেতন দেয়, বুঝতে হবে আপনার কালেমা আমার কালেমা এক কালেমা না, দেখতে একরকম। আপনারা বকশীবাজার যাবেন, বকশীবাজারে গেলে দেখবেন মাদ্রাসা বোর্ডের পাশেই কাশগড়ি হলের সাথে কাদিয়ানীদের মসজিদ, সে মসজিদের বাহিরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা কাদিয়ানীও পড়ে, মুতাজিলা, খারিজি, রাফিজি, জাবরিয়া, শাবরিয়া, শিয়া, মুতাজিলা সবাই পড়ে। সব কালেমাওয়ালা জান্নাতি নয়। মর্ম বুঝতে হবে কালেমা কি প্রকৃত অর্থে, প্রকৃত অর্থে। আমার ভাইয়েরা, কার কাছে কি বলি, মিনা ফারা নামে একজন সাংবাদিক ছিল, নয়া দিগন্তে লিখতো, বিভিন্ন জায়গায় কলাম লিখতো, অমুসলিম মহিলা। গত পরশুদিন একটা মাহফিল থেকে আসার পথে রাতের বেলায় ফেসবুকে দেখি তার একটা বক্তৃতা দিচ্ছে সে। আমি নিউ ইয়র্কে দেখেছি, তার 3 তলা একটা বিল্ডিং, ওর বিল্ডিং এর সামনে একটা খরচ করতে গেছি, একদিন আমারে বললো এই বিল্ডিংটা মিনা ফারা। আমি বললাম বাবা রে, বলে কি? ওর বাবাও এখানে অনেক জমিদার ছিল, বাংলাদেশি বংশোদ্ভূত ছিল তার বাবা, সে ওখানেই থাকে। মিনাফারা মহিলাটা বলতেছে বাংলাদেশে তো মুসলমান 92%, এটা ভুল কথা, মুসলমান আছে 8 থেকে 9%। যদি ভালো মুসলমান 50% থাকতো, বাংলাদেশে তো কোরআন দিয়ে সমাজ চলতো। আমি কি আল্লাহ বেরিয়ে তুমি হেদায়েত দিয়ে দাও, যে কি ভালো কথাটা বুঝছে। সে বলতেছে 92% মুসলমান, না না 8-9%, বাকি সব কাফের, কাফের সব কাফের। আসলে বাস্তবতা কি জানেন? বাস্তবতা হলো লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বুঝে, সে ব্যক্তি জীবনের কোথাও আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানতে পারে না। কোয়াইট ইম্পসিবল, এটা অসম্ভব। আল্লাহ রাব্বি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, কোন কাফেরের মাথায় বাড়ি দেন নাই, কারো জমি দখল করেন নাই, ডাইকা নিয়ে সাদা চান নাই। ডাইকা নিয়ে সাদা চাইছে, এই সবাই আসো আমার সাদা দাও, কিচ্ছু চান নাই, শুধু কালেমা বলছেন, পাথর মারা শুরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর খেলেন। উনার হাতে যারা এর আগেই মানে এনেছে তারাও প্রকাশিত হয়ে গেল। যায়েদ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, খাদিজা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আলী বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আবু বকর বলে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কাফেররা কয় কি রে, দাওয়াত তো আজকে দিল, এর আগেই কালেমাওয়ালা পাওয়া গেল কি? ওদের দাওয়াতে আরো কিছু মুসলমান হওয়া শুরু করলো। বেলাল মুসলমান হয়ে গেল, খাব্বাব মুসলমান হয়ে গেল, খুবাইব মুসলমান হয়ে গেল, মুসআব মুসলমান হয়ে গেল। এইভাবে মুসলমান হওয়া শুরু। জোয়ার থামানো সাধ্য কাজ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কালেমা পড়ছেন ওই মানুষগুলোকে দ্বীনের তালিম দেওয়ার জন্য হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটাকে সুস করলেন। আরকাম ইবনে আরকামের বাড়িটাকে সুস করে আল্লাহর হাবিব ওটাকে বানালেন ইসলামের প্রথম বিশ্ববিদ্যালয়। ওই বাড়িতে সাহাবারা যেত, রাসূল তাদেরকে আবার ইসলামের বিভিন্ন অনুষঙ্গ শিখাতেন। কাফেররা যখন দেখলো অবস্থা তো বেগতিক, দিন দিন তো মুসলমানের সংখ্যা বেরিয়ে যাচ্ছে, তারা এবার
দারুন নাদাওয়াতে মিটিং করলো, মিটিং করে বিরোধিতা শুরু, পরিকল্পিতভাবে বিরোধিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল হয়, ওই কোরআন নাজিল হওয়াটাকে তারা বিকৃত করতে চাইলো। তাদের মাঝে শিক্ষিত লোকেরা বলল, এরকম 2-4টা কোরআন আমরা চাইলেও বানাতে পারি। রাতের বেলায় ঘরে বসে বসে কবিতা বানাও, সকাল বেলায় বলো এটা আল্লাহর ওহী, এটা আমরা মানি না। এগুলো তো কবিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে তাদের কথার প্রতিবাদ করলেন, প্রতিবাদ করে বললেন না, ওয়া মা আল্লামনাহু শি'রা ওয়া মা ইয়ামবাগি লা, ওয়া মা আল্লামনাহু শি'রা, আমি আল্লাহ নবীকে কবিতা শিখাই না। ওয়া মা ইয়ামবাগি লাহু, এটা তার জন্য মানায় না, বরং এগুলো ইন হাদা ইল্লা যিকরুল লিল আলামিন, কবিতা না, বিশ্ববাসীর জন্য এটা আমি আল্লাহর পক্ষ থেকে উপদেশ বাণী। সুবহানাল্লাহ। তারা বলল, ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহি যিকর ইন্নাকা লামাজনুন, লোকদেরকে লাগায় দিল, তাকে পাগল বলো, পাগল। লোকজন যেন তার কাছে না ঘেসে, যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আগে ভালো ছিল, এখন কি হয়ে গেছে? ইন্নাকা লামাজনুন, পাগল, পাগল। আল্লাহ তাআলা প্রতিবাদ করলেন না, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন, আল্লাহ প্রতিবাদ করলেন না, তোমাদের সঙ্গী মুহাম্মদ পাগল হতে পারে না। ইন্নাকা লারাসূলুল্লাহ ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম, আপনি সঠিক পথে আছেন, আপনি আল্লাহর রাসূল। তারা যাই বলুক মন ঘাবড়াবেন না, আপনি মন ছোট করবেন না, আপনি রাসূল, আমি আসি, আল্লাহ আপনার সাথে আছি। ওয়াসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা, আমার চোখের সামনে আছেন, কে কি বলে আমি দেখি, টেনশন করার কারণ নাই, সামনে আগান, সামনে আগান। তারা এবার বলে তিনি গণক, জাদুকর, যা বলা দরকার থামানোর জন্য পরিকল্পিতভাবে একের পর এক অভিযোগ দিতে শুরু করলো। উনার হাতে যারা মুসলমান হলো, ওদেরকে দেখলে তারা টিটকারি, মশকরা, ঠাট্টা দেয়া শুরু করলো। ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন, আল্লাহ বলে মুসলমানদের পাশ দিয়ে যাওয়ার সময় তারা একের প্রতি অন্যের তাকায় চোখ টিপ দিত। ইযা রাআউহুম ক্বালু ইন্না হাউলাই লাদাল্লুন, মুসলমানদেরকে দেখলে বলতে এগুলো পথহারা, এগুলো পথভ্রষ্ট, এগুলো মৌলবাদী হয়ে গেছে, গোড়া হয়ে গেছে, ঈমান হারা হয়ে গেছে। আমাদের লাত মানাত উজ্জাকে অস্বীকার করে তারা অভিশপ্ত হয়ে গেছে। এইভাবে তারা মৌখিক প্রোপাগান্ডা, মৌখিক মেন্টাল টর্চার চালাতে শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছ থেকে একটু চুল পরিমাণ বিরত হন নাই, সরে যান নাই। আল্লাহ তাআলা রাসূলের মনের অবস্থা জানেন, তাই তিনি কোরআন মাজিদ আয়াত নাজিল করলেন, ফাজদা বিমা তুমার ওয়া আরিদানিল মুশরিকিন। মুশরিকরা কে পাগল বললো, গণক বললো, জাদুকর বললো, ওদিকে আপনি মাথা খাটাবেন না, ওদিকে কান দেয়া দরকার নাই, তাদেরকে উপেক্ষা করুন, বরং আমি আল্লাহ যা বলছি আপনি সেদিকে মনোযোগী হন। সুবহানাল্লাহ। আপনি এদিকে মনোযোগী হন, ওইদিকে না। আসলে যারা কিছু করতে চায় তারা যদি সমালোচকের সমালোচনায় কান দেয় আর এটার জবাব দিতে থাকে, তাহলে মূল কাজ করতে পারবে না। এই জন্য আমাদের বাংলায়ও কথা আছে, পাছে লোকে, কথা বলে না কেন ভাই, পাছে লোকে, এটা কবিতার মনে হয়, এটা শিরোনাম, কবিতার নাম। পাছে লোকে কিছু বলে, লোকজন কথা বলবে আর আপনি সেদিকে তাকাবেন, কে কি বলে জবাব দেবেন, আপনার মাধ্যমে বড় কিছু হবে না। এই যে এত সুন্দর একটা মসজিদ হয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যে 12:30টার আগে ওই দরজা পর্যন্ত লোক ঢুকে যায় গরমের মাঝে। আর কত এসি লাগানো মসজিদ আছে, সেখানে একটা বাজেও 5 কাতার হচ্ছে না। আপনাদের কাছে আমি জানতে চাই, যারা এই উদ্যোগ নিয়ে চমৎকার একটি মসজিদ করছে, এই কাজটা ভালো না খারাপ? কত ভালো, সীমাহীন। এটা ওয়াকফকৃত জায়গা। ওয়াকফকৃত জায়গার অর্থ কি? এই জায়গার মালিকানা দুনিয়া যতদিন আছে কোনো মানুষ এসে আর করবে না। ওয়াকফুন লিল্লাহ। এটা ওয়াকফ হয়েছে কার জন্য?
এই মসজিদ থাকবে কিয়ামত পর্যন্ত। যারা এই কাজের উদ্যোগ নিয়েছে, যে যেভাবে সম্পৃক্ত হয়েছে, সাদাকায়ে জারিয়া কবরে থেকে কিয়ামত পর্যন্ত পেতেই থাকবে। এবার বলুন তো, এরপরও কি যারা উদ্যোগ নিয়েছে তাদের বিরোধিতা করার মতো লোক এই এলাকায় ছিল না? আপনি ভালো কাজের উদ্যোগ নেবেন, বিরোধীরা বিরোধিতা করবে। এখন আপনি যদি ওদের কথার জবাব দেন, ওদেরকে নিয়ে ব্যস্ত থাকেন, ভালো কাজ করতে পারবেন না। কি চমৎকার শিক্ষা আল্লাহ! ফাস্তাবিমা তুমান। ও নবী, আল্লাহ যে অর্ডার আপনাকে করছেন, আপনি সেদিকে মনোযোগী হন। ওয়ারিদ আনিল মুশরিকিন, তারা পাগল বলে, আর আপনি তাদের বাড়ি বাড়ি যাইয়া বুঝাতে চেষ্টা করবেন, এই আমি কিন্তু পাগল না। তাহলে চলে যাব 3 দিন। তারা আপনারা গণক বলবে, আপনি আবার বাড়ি যাবেন, বলবেন এই আমি কিন্তু গণক না, চলে যাবে আরো 5 দিন। তারা পরের দিন বলে তুমি কবি, আপনি আবার তাদের বাড়ি যাবেন, বলবেন আমি কিন্তু কবি না। তো আপনি মূল কাজ কখন করবেন? নবুয়তের মতো কাজে যদি বিরোধিতা হয়, সমালোচকদের সমালোচনায় কান দেওয়ার সময় নাই, তাহলে আপনিও ভালো কাজ করতে গেলে বিরোধীরা বিরোধিতা করবেই, আপনি আপনার কাজে রত থাকুন। এটাই নবুয়তের শিক্ষা। আর এই জমিনে কত রকমের যে কত মানুষ আপনি কল্পনা করতে পারবেন। এক্সাম্পল ইজ দ্য বেটার দেন প্রিসেপ্ট। কিছু কিছু দৃষ্টান্ত আছে যেগুলো অনেক বক্তৃতার চেয়েও দামি। একটি ম্যাগাজিনে পড়লাম, আল্লাহর এক বান্দা তার স্ত্রীকে সাথে নিয়ে বাজারে যাচ্ছে, গাদার পিঠে উঠেছে স্বামী। একটু যাওয়ার পরে রাস্তার পাশে এক ভদ্রলোক তাকায় বলে, তুমি কেমন মানুষ মিয়া, পুরুষ মানুষ, তুমি গাদায় চড়ছ, তোমার বউটা হাঁটতেছে, এটা কি মানসিকতা? তোমার কি মানসিকতা? নারী মানুষ, সম্মান দিতে শিখো, তুমি নামো, বউরে তোলো। বেটা কয় কথা তো ঠিক, আমার বউকে আমার ইজ্জত দেওয়া উচিত, নারী সম্মান দেওয়া উচিত। ও বেটা বউরে তুলছে। আরেকটু যাওয়ার পর রাস্তার পাশে একজন কয়, তুমি কেমন মহিলা, স্বামী সম্মানী লোক, ভদ্রলোক, স্বামীর সম্মান তো কত উপরে, তুমি চড়ছো গাদা, স্বামীকে অপমান করছো, তুমি কেমন নারী হে? বউ কয় কথা তো ঠিক। এখন দুইজন নামছে, কয় গাদা তোর পথে 2 হাত, আমরার পথে আমরা হাঁটি। একটু যাওয়ার পর এক ভদ্রলোক কয়, এই মিয়া, গাদা থাকতে কেউ হাঁটে? তোমরা তো আরো গাদা। তাহলে একটা কাজ করো, দুইজনে উঠি। দুইজনে উঠছে। এখন গাদা তো ভাগে গেছে, কষ্ট হচ্ছে দুইজনকে নিয়ে। একটু সামনে যাওয়ার পর আরেক ভদ্রলোক বলে, এই তোমরা কেমন মানুষ, নিরীহ প্রাণীকে কষ্ট দাও। দুইজন কখনো এক গাদায় ওঠে? এখন দুইজনই নামছে। নাইমাকে এখন কি করি, গাদা একা একা হাঁটলেও দোষ, দুইজন উঠলেও দোষ, একজন উঠলেও দোষ। এটা কাজ কর, লাঠি আন, গাদারে এবার কাঁদে লো। 2 পা বেঁধে লাঠি একটা আইনা গাদার পায়ের ভিতরে ঢুকাইয়া, স্বামী এক পাশে, বউ এক পাশে, কাঁধে লইয়া হাঁটতেছে। এখন গাদার মাথা এইভাবে নিচের দিকে অনেকক্ষণ হাঁটার পরে সামনে গিয়ে দেখে গাদার দুনিয়ায় নাই। এখন স্বামী স্ত্রী দুইজনে মরা গাদার দিকে তাকায় কয়, পাবলিকের কথা শুনলে মান সম্মানও যায়, ইজ্জতও যায়, কামও যায়, গাদাও যায়, মাল সম্মান সব, মাল ধন সব যায়। আমরা যদি পাবলিকের কথায় কান্না দিয়া, তুমি কিছুক্ষণ চড়তা গাদায়, আমি কিছুক্ষণ চড়তাম, এইভাবে আস্তে করে বাজারও যাওয়া যেত, গাদাও বাঁচত, সম্পদও থাকতো। পাবলিকের কথায় সব সময় কান দিতে নেই। তবে এই কথার অর্থ এই না যে মানুষের ভালো সমালোচনা করে এড়িয়ে যাবেন। আপনি আমি মানুষ, মুসলমান মুসলমানের জন্য আয়না। তাই যদি ভুল ধরা পড়ে কেউ সমালোচনা করে, তখন আবার সংশোধিত হওয়া লাগবে। আল্লাহর হাবিব সামনে গেলেন। এবার মক্কার কাফেররা কয়, তারে তো মুখে বলে থামানো যাবে না, তাকে আটকাতে হবে। কিভাবে সম্ভব? আবু তালেবের কাছে হাজির হলো মক্কার কুরাইশ একদল লোক। তোমার ভাতিজাকে থামাও, তোমার ভাতিজা কি চায় তাকে বলো। ধনী হওয়ার খায়েশ থাকলে আমরা টাকা পয়সা দিয়া তাকে মক্কার সেরা ধনী বানিয়ে দেব। খাদিজা বুড়া মানুষ, বিয়ে করছে, যদি এখন নতুন সুন্দরী কোন নারীকে বিয়ে করতে চায়, আমরা এই ব্যবস্থা করব। নেতা হওয়ার স্বপ্ন খায়ের যদি জাগে, আমরা তাকে নেতাও বানাবো। আমাদের লাত মানাত উজ্জার বিরুদ্ধে কোনো কথা যেন শেয়ার না বলে। এবার হলো প্রলোভন। এবার কি প্রলোভন? এর আগে ছিল গালিগালাজ। যখন দেখে কাম হয় না, শোনে না, তো কাম তো চলছে,
এবার প্রলোভন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামের পথে আপনি চলতে থাকবেন, এগুলো আপনার সামনে আসবে। তাই টাকা দিয়া কিছু আলেম কিনে ফেলা যায়, এমন আলেমও আছে না? না, প্রলোভনের কাছে হেরে যা। ইসলাম থেকে শিখতে হবে, রাসূল থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে কাজ করছেন। আবু তালেব তো রাসূলের হিতাকাঙ্ক্ষী, সাথে আছেন। ভাতিজা মুহাম্মদকে নিয়ে বসলেন মিটিং এ রাতের বেলা একান্তে। ভাতিজা, আমার কাছে তো আজকে অমুক 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 আসছিল, তারা বলছে তুমি কি চাও, যা চাও তাই দেবে। টাকা পয়সা, সম্মান, ইজ্জত, বউ, যা চাও, নেতৃত্ব। আল্লাহ রাসূল বলে, চাচা তারা আমাকে কি আর দেবে? কোন কোন ঐতিহাসিক বলছেন বিশ্বনবী এটাও বলেছিলেন, যদি আমার এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য দেয়, আমি আমার চলার পথ থেকে এক চুল পরিমাণ সরব না। আমি কিচ্ছু চাই না, আমি শুধু একটা জিনিস চাই, তারা বলুক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব থামলেন না। আবু তালেব থেকে তারা মেসেজ পেলেন যে আমার ভাতিজা তো তার পথ থেকে সরবে না। তখন মক্কার কাফেররা তারুণ্য দেওয়াতে আবার মিটিং করলো। মিটিং করে তারা এবার সিদ্ধান্ত নিল মুহাম্মদকে বয়কট করা হবে। মুহাম্মদের অনুসরণ যারা করে তাদের উপর অত্যাচার করা হবে। বেলালকে পিটাও, খাব্বাবকে পিটাও, খুবাইবকে পিটাও, গলায় রশি লাগায় টানো, অত্যাচার করো। অত্যাচার দেখে নতুন করে ইসলাম গ্রহণ করার সাহস আর করবে না। এমন মায়ের দিবা দৃষ্টান্ত হয়ে থাকবে। হযরত সুমাইয়া ইসলামের প্রথম শহীদ। ইয়াসিরের পরিবার ইসলাম গ্রহণ করেছে। আম্মারের বাবা আম্মার ইবনে ইয়াসির আল ইয়াসির ইসলাম গ্রহণ করেছে। ইয়াসিরের পরিবারকে ঘর থেকে টেনে হেসড়ে রাস্তায় নিয়ে যাওয়া হলো, পিটাইতে পিটাইতে রাস্তায় শুয়ে দেওয়া হলো, তারপরে বড় বড় পাথর এনে বুকের উপরে চেপে দেওয়া, কপালটা উপরের দিকে, সূর্যের খরতাপ। মরুভূমির মাটিতে দুপুর বেলায় খালি পা রাখা যায় না, ফোসকা ফুটে যায়, এমন গরম হয়, খালি গায়ে শুয়ে দিল। কপালে রোদ, চেহারায় রোদ, বুকের উপরে পাথর। বিশ্বনবী পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। রাস্তার পাশে মাজলুম আলে ইয়াসির, রাসূলুল্লাহ হেঁটে যাচ্ছেন। রাসূলের দিকে তারা তাকালো, রাসূলকে দেখলেন। বিশ্বনবী সহযোগিতা করার মতো কোনো সামর্থ্য রাসূলের এখন আর নেই। তাই তিনি তাদের দিকে তাকিয়ে বললেন, সাবরান আলা ইয়াসির ইন্না মাউইদাকুমুল জান্নাহ। ও ইয়াসিরের পরিবারের সদস্যরা, আমি নবী মুহাম্মদ তোমাদেরকে কোনো সাহায্য করার সামর্থ্য আমার নাই, তবে আমি ওয়াদা দিয়ে গেলাম, তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা জান্নাত পাবে। আমি জান্নাতের ওয়াদা দিলাম। হযরত সুমাইয়াকে উনার লজ্জাস্থান বরাবর বর্ষা মারল। আবু জাহেল বর্ষা মারার সাথে সাথে পড়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। এইভাবে জুলুম চলছে, নতুন করে কেউ ঈমান আনতে যেন না পারে। রাসূলুল্লাহর পরিবারকে বয়কট করা হলো। শিবে আবি তালেবে উনার অবস্থান নিলেন 3 বছর। ঘোষণা দেয়া হলো তাদের কাছে মালামাল বিক্রি করা যাবে না, এবং তারা কিছু বিক্রি করতে চাইলে কেনা যাবে না, খাবার দাবার সাপ্লাই দেয়া যাবে না, ইভেন পানি যদি শেষ হয়ে যায় পানিটাও সাপ্লাই দেয়া যাবে। কি অপরাধ ছিল বিশ্বনবীর? 3 বছর পরে উনি বের হলেন। বের হয়ে তিনি আবার কাজ শুরু করলেন। সুবহানাল্লাহ। বের হওয়ার অনেক চমৎকার হিস্ট্রি আছে, সব বলতে গেলে তো আমাদের 2, 4, 7 মাস 10 মাসও কুলাবে না। আল্লাহর হাবিব বের হয়ে আবার কাজ শুরু করলেন। লোকরা আবু তালেবের কাছে এসে আবার বলল, থামাও। পরবর্তী পরিস্থিতি কি হয়েছিল ইনশাআল্লাহ আমরা পরবর্তী জুমা থেকে আবার আলোচনা করব। আল্লাহ তাআলা ইসলামের এই বিষয়গুলো বুঝে আমাদেরকে মেনে চলার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি